বেগম রুকিয়াকে গালমন্দ করলে প্রতিবাদ হবে, আর আল্লাহকে গালি দিলে বাক স্বাধীনতা হবে। এই ভণ্ডামি অন্ততপক্ষে বাংলাদেশে আমরা চলতে দেব না। আমি জুমার মিম্বার থেকে বলছি, বেগম রুকিয়ার ব্যাপারে যে লিখনীগুলো এখনো পর্যন্ত অনলাইন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল আছে, তার রচনাবলী, এই সমস্ত লিখনীর আলোকে বেগম রুকিয়াকে মুসলমান বলার কোনো সুযোগ নাই। বেগম রুকিয়া কাফের, মুরতাদ, এতে কোনো সন্দেহ নাই। মানে বেগম রুকিয়াকে কাফের বললো কেন? এই জন্য বামপাড়ায় আগুন লেগেছে কেন? কাফের, মুশরিক, মুমিন, মুসলমান এগুলো ইসলামের পরিভাষা। যদি মুসলমান থাকতে মনে চায় কুফরি বাদ দিতে হবে, কুফরিও করবে, আবার মুসলমানও থাকতে মনে চাবে। এত লালায়িত কেন? এতই যদি মুসলমান থাকতে মনে চায় তাহলে ইসলামটাকেই গ্রহণ করো, কুফরি করো কেন? তামাশা করো কেন? আল্লাহ পাক তো বলেছে, আল্লাহর আয়াত দিয়ে এবং তার নবীদেরকে উপহাস করলে ঠিকানা জাহান্নাম। সুতরাং এই ভণ্ড মহিলা বেগম রুকিয়া, তাকে নারী জাতির জাগরণের অগ্রদূত বামপাড়ায় আলোচনা করলেও কোনো মুসলমান এই মহিলাকে, কোনো মুসলিম নারী এই মহিলাকে নারী জাগরণের অগ্রদূত মানতে পারে না। সে কাফের, মুরতাদ। বিভিন্ন পত্রপত্রিকা, মিডিয়াতে বলা হলো বেগম রুকিয়া হচ্ছে নারী জাতির জাগরণের অগ্রদূত। নারী জাতিকে তিনি জাগিয়ে তুলেছিলেন, অন্ধকারে থেকে ডুবে থাকা নারীদেরকে আলোর পথ দেখিয়েছেন, নারীদের শিক্ষার অধিকারের ব্যাপারে তিনি আন্দোলন করেছেন। এর মানে হচ্ছে বর্তমান সমাজের তথাকথিত নারীবাদী যারা আছে, এক কথায় নারীবাদের আইকনিক মডেল তিনি হচ্ছেন বেগম রুকিয়া। ডক্টর মোহাম্মদ ইউনুস কয়েকদিন আগে বলেছেন, আমি বেগম রুকিয়া। কি বলেছেন জোরে বলেন তো? আমি বেগম রুকিয়া তিনি বলেছেন। এখন আপনাদের সামনে আমি বেগম রুকিয়ার ব্যাপারে কয়েকটা কথা বলবো। বেগম রুকিয়ার রচনা নিয়ে তো আর বসা সম্ভব নয়, আর সেগুলো বলতে গেলে অনেক লম্বা ইতিহাস। যেই লোকটার ব্যাপারে, যে মহিলার ব্যাপারে বলা হচ্ছে নারী জাগরণের অগ্রদূত, সেই বেগম রুকিয়া সমস্ত নবীগণের রিসালাতকে অস্বীকার করেছে। শুধু রিসালাতকে অস্বীকার করে নাই, সে বলেছে যে পুরুষতান্ত্রিক সমাজের মধ্যে নারীদেরকে পুরুষদের কবজায় রাখার জন্য ধর্মের নামে যে শিক্ষা সমাজে দেওয়া হয়, এগুলা ধর্মীয় শিক্ষা না, এগুলো গোঁড়ামি। পর্দার ব্যাপারে তিনি বলেছেন, ধর্মের নামে পর্দার যে শিক্ষা মুসলিম নারীরা গ্রহণ করেছে, এটা পর্দা পুষিতা না, এটা ধর্মীয় শিক্ষা হতে পারে না। নারীদের অধিকার বঞ্চিত করে এটা হচ্ছে একটা নারীদেরকে আটকে রাখা বন্দিশালা ছাড়া আর কিছুই নয়। কয়েকটা এক্সাম্পল দিলাম তার। এমনকি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে কিতাবগুলো নাজিল হয়েছে, এই কিতাবগুলোর ব্যাপারে তার মন্তব্য হলো যে গোটা পৃথিবীর মধ্যে নারীদেরকে পুরুষদের উপর কর্তৃত্বশীল করার জন্য, নারীদের উপরে পুরুষদের কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য কিছু ধান্দাবাজ লোকেরা ঈশ্বরের কিতাব নামে সমাজের মধ্যে প্রচার করেছে। এক কথায় সে নবীদেরকে ধান্দাবাজ বলেছে। নাউজুবিল্লাহ, মুখ দিয়ে বের হয় না আপনাদের? মাত্র কয়েকটা বললাম। নবীদেরকে ধান্দাবাজ বলল, আল্লাহর কিতাবের আহকামাতকে মিথ্যা বলল, পর্দা পুশিতার বিধানগুলা নিয়ে সে ব্যক্তি শুধুমাত্র ইস্তিহজা, উপহাস করে নাই, কয়েকটা রচনা লিখেছে পর্দা নিয়ে। একটা রচনার মধ্যে লিখেছে, উনি এক রেল স্টেশনে হাদি সাহেবকে ডেকে, টিটি মাস্টার, তিনি বললেন, হাদি সাহেব আপনার বস্তাগুলো সরান, লোকদের চলাচলের সমস্যা হচ্ছে। হাদি সাহেব নাকি তখন বললেন, এগুলো তো বস্তা না, এগুলো হচ্ছে আমাদের ঘরের মেয়েরা। বুঝেন উপস্থাপনাটা কি? আপনার ঘরের মেয়েরা। তখন নাকি টিটি লাঠি দিয়ে দেখে, পা দিয়ে লাঠি মেরে দেখে আসলে কি মানুষ না বস্তা। মানে মহিলাগুলো এমন আপাদমস্তকে ঢাকা থাকবে, হাত মোজা থাকবে, পা মোজা থাকবে, চেহারা দেখা যাবে না। এই বিষয়টাকে সামাজিকভাবে লিখেছে, পা দিয়ে লাঠি মেরে দেখতে হয় এটা কি মানুষ না বস্তা।
এই হচ্ছে তার একটা গল্প। আমার গল্পের মধ্যে লিখেছে কোনো এক রাতের বেলায় কোনো এক বাসায় কিছু বুরকা পরা মহিলা ঢুকেছে, হাত মোজা পা মোজা পরে। সেখানকার ছোট্ট ছোট্ট বাচ্চারা নাকি ভূত বলে ভয় পেয়ে গেছে। এগুলো হচ্ছে বেগম রোকেয়ার রচনা বলি। বুরকার পোশাকটাকে বলেছে ভূত পেতের পোশাক, বুরকার পোশাক পরে রক্ষণশীল নারীদেরকে বলেছে বস্তা। এগুলা কুসংস্কার, সামাজিক অন্ধকার। যে পোশাক পুরুষদের সাথে মিশতে দেয় না, এরা নাকি পুরুষতান্ত্রিক সমাজের মধ্যে নারীদেরকে পুরুষের কবজায় রাখার জন্য নবীরা নাকি আল্লাহর কথার নামে ধান্দাবাজি করেছেন। এখন আপনারা বলেন, এই সমস্ত কথা যে মহিলা বলেছে তাদের কি মুসলমান বলার কোনো সুযোগ আছে? আরো জোরে বলেন। এই জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের এক সম্মানিত শিক্ষক মোহতারাম মাহমুদুল হাসান, একজন বিজ্ঞানের টিচার, যখন গোটা বাংলাদেশে বেগম রুকিয়া নিয়ে তুলপার হয়ে যাচ্ছে, তখন তিনি বলেছেন বেগম রুকিয়া ছিলেন কাফের, বেগম রুকিয়া ছিলেন মুরতাদ। যখন তিনি একজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন সম্মানিত শিক্ষক, আবার বিজ্ঞানের টিচার, যখন বেগম রুকিয়াকে মুরতাদ বললেন, কাফের বললেন, গোটা বাংলাদেশে বাম পাড়ায় আগুন লেগে গেল, শিক্ষিত মহলে আগুন লেগে গেল। বেগম রুকিয়া হচ্ছে নারী জাতির অগ্রদূত, জাগরণের অগ্রদূত। তার বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কথা বলেছে, তুলপাল লেগে গেল। তার বিরুদ্ধে এমন আন্দোলন শুরু হলো, তিনি ফেসবুক থেকে সেই পোস্টার ডিলিট করতে বাধ্য হলেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, যে বামপাড়ার লোকেরা কথায় কথায় বাক স্বাধীনতার কথা বলে, এমনকি আল্লাহকে গালি দিলেও বাক স্বাধীনতার কথা বলে, রসুলকে গালি দিলেও বাক স্বাধীনতার কথা বলে, রহস্যজনকভাবে বেগম রুকিয়াকে কাফের বললে তারা আবার এটাকে বাক স্বাধীনতা হিসেবে মেনে নেয় না, প্রতিবাদ জানায়। বেগম রুকিয়াকে গালমন্দ করলে প্রতিবাদ হবে, আর আল্লাহকে গালি দিলে বাক স্বাধীনতা হবে। এই ভণ্ডামি অন্ততপক্ষে বাংলাদেশে আমরা চলতে দেব না। আমি জুমার মিম্বার থেকে বলছি, বেগম রুকিয়ার ব্যাপারে যে লিখনিগুলো এখনো পর্যন্ত অনলাইন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল আছে, তার রচনাবলী, এই সমস্ত লিখনির আলোকে বেগম রুকিয়াকে মুসলমান বলার কোনো সুযোগ নাই। বেগম রুকিয়া কাফের, মুরতাদ, এতে কোনো সন্দেহ নাই। সেনাকে হয় নারী জাতির অগ্রগতির দূত, নারী জাতিকে সে এগিয়ে নেয় নাই। আমার ভাষায় বলি, নারী জাতিকে তিনি এগিয়ে নিয়েছেন, তবে আলোর দিকে এগিয়ে নিয়ে যান নাই, তিনি জাহান্নামের দিকে এগিয়ে নিয়ে গেছেন। ঠিক না? ঠিক জোরে বলেন। জাহান্নামের দিকে এগিয়ে নিয়ে গেছেন। এবার আপনাদের সামনে আমি প্রমাণ পেশ করব বেগম রুকিয়া কেন কাফের। আল্লাহর আয়াত অস্বীকার করলে মানুষ কাফের হয়, আল্লাহর কোনো একটা বিধান নিয়ে উপহাস করলে মানুষ কাফের হয়। প্রমাণ শোনেন, আপনাদেরকে শোনাই। মহাগ্রন্থ আল কোরআনে সূরা কাহফের শেষ দিকে আল্লাহ পাক বলেছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا ذلك جزاؤهم جهنم بما كفروا واتخذوا آياتي ورسلي هزوا আল্লাহ পাক বলেন, নবীজি আপনি বলুন, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত মানুষের কথা কি তোমাদেরকে বলবো না? আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, পার্থিব জীবনে যাদের সকল কর্মকাণ্ড বরবাদ হয়ে যাবে, তারা কারা? উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি, তারা ওই সমস্ত লোকেরা যারা আমি আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে, আমার সাক্ষাৎকে অস্বীকার করেছে। ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা,
কিয়ামতের দিন তাদের জন্য আমলের কোনো মানদণ্ড আমি দাঁড় করাবো না, বিনা হিসেবে ওরা জাহান্নামে যাবে। তাদেরকে আল্লাহ পাক কাফের বলে ঘোষণা করে বলেন, যালিকা জাযাউহুম জাহান্নাম, এদের প্রায়শ্চিত্ত হলো জাহান্নাম, বিমা কাফারু, কারণ তারা কুফরি করেছে। শুধু কুফরি করে নাই, ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া, তারা আমি আল্লাহর নাজিলকৃত আয়াতের সাথে এবং আমার রসুলদেরকে নিয়ে ওরা তামাশা করেছে। আল্লাহর বিধান নিয়ে তামাশা করলে ঠিকানা জান্নাত না জাহান্নাম? একটু যদি বলেন, আল্লাহর রসুলদেরকে নিয়ে তামাশা করলে জান্নাত না জাহান্নাম? তাহলে রিসালাতের দায়িত্বশীলদেরকে যে মহিলা ধান্দাবাজ বলেছে, তারে কি মুসলমান বলার কোনো সুযোগ আছে? তাহলে বেগম রুকিয়া মুসলমান না কাফের? আরো চিৎকার দিয়ে বলে মুসলমান না কাফের? আচ্ছা, কাফেরকে কাফের বললে ওদের ফুলতে এত আগুন লাগে কেন? আপনারা বলেন। এরা আবার বাংলাদেশে কিছু লোক আছে সুশীল নামক কুশীল, ভণ্ডামি করে, বলে যাকে তাকে কাফের বলা যাবে না। এই একটা কনসেপ্ট কিন্তু অলরেডি ফেসবুকে ভাইরাল, যে যাকে তাকে কাফের বলা যাবে না। আচ্ছা, চুরি করলে কি বলবে? কথা বলেন, এটা জুড়ে বলেন আপনারা। চুরি করলে কি বলবেন? ডাকাতি করলে, খুন করলে, শিরিক করলে, শিরিক করলে কি? মুশরিক। শিরিক করলে কি? ঈমান আনলে কি বলবেন? মুমিন। ইসলাম ধর্ম গ্রহণ করলে কি বলবেন? মুসলিম। আর কুফরি করলে কি বলবেন? চুপ থাকবেন। বাহ, এটা দারুণ কনসেপ্ট। কুফরি করবে কিন্তু কাফের বলা যাবে না। মানে বেগম রুকিয়াকে কাফের বললো কেন? এই জন্য বামপাড়ায় আগুন লেগেছে। কেন? কাফের, মুশরিক, মুমিন, মুসলমান এগুলো ইসলামের পরিভাষা। যদি মুসলমান থাকতে মনে চায় কুফরি বাদ দিতে হবে, কুফরিও করবে, আবার মুসলমানও থাকতে মনে চাবে। এত লালায়িত কেন? এতই যদি মুসলমান থাকতে মনে চায় তাহলে ইসলামটাকেই গ্রহণ করো, কুফরি করো কেন? তামাশা করো কেন? আল্লাহ পাক তো বলেছে আল্লাহর আয়াত নিয়ে এবং তার নবীদেরকে উপহাস করলে ঠিকানা জাহান্নাম। সুতরাং এই ভণ্ড মহিলা বেগম রোকেয়া, তাকে নারী জাতির জাগরণের অগ্রদূত বামপাড়ায় আলোচনা করলেও কোনো মুসলমান এই মহিলাকে, কোনো মুসলিম নারী এই মহিলাকে নারী জাগরণের অগ্রদূত মানতে পারে না, সে কাফের, মুরতাদ। আমার মা বোনদের জন্য নারী জাগরণের অগ্রদূত হচ্ছে আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঠিক না? বেরিয়ে জুড়ে বলেন। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হচ্ছেন নারী জাগরণের অগ্রদূত। আল্লাহ পাক তাকে এমন মেধা দান করেছিলেন, একা তিনি 2210টা হাদিস বর্ণনা করেছেন। তামাম দুনিয়ার মধ্যে সাহাবায়ে কেরাম জটিল কোনো মাসআলায় যদি আটকায় যেতেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দ্বারস্থ হতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সব সমস্যার সমাধান কোরআন হাদিস দিয়ে দিতেন। যে মা আয়েশার ব্যাপারে কোরআন মাজিদে সূরা নূরে তার পবিত্রতার ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, জোরে বলেন আল্লাহু আকবার। পর্দা পুশিতা দিয়ে নারীদেরকে অধিকার বঞ্চিত করা হয়নি, বরং পর্দা পুশিতা দিয়ে আমার মা বোনদের অধিকারকে সংরক্ষণ করা হয়েছে। দুইটা কনসেপ্ট নারীদের ব্যাপারে বলা হয়। নারী অধিকারের নামে একটা কনসেপ্ট হচ্ছে পশ্চিমা থেকে ধার করা, আরেকটা কনসেপ্ট হচ্ছে কোরআন হাদিস থেকে নেওয়া। কথা বুঝতে পেরেছেন? দুইটা কনসেপ্ট এই সমাজে প্রচার করা হয়। একটা প্রচার করেন আলেম ওলামারা, পীর বুজুর্গরা, দাওয়াতে তাবলীগের সাথীরা, তাসাউফপন্থী হক্কানি পীর বুজুর্গ যারা, তারা আল্লাহর ওলি যারা, বলিষ্ঠ কণ্ঠে দায়ী যারা, তারা নারীদের একটা কনসেপ্ট, মা বোনদের পর্দাপুষিতা, রক্ষণশীলতা, কণ্ঠের নমনীয়তা, নিচু আওয়াজে কথা বলা, পরপুরুষের সান্নিধ্য না যাওয়া, পরপুরুষের পাশে না বসা, এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটাকে মানুষের সামনে প্রচার করেন আলেমরা, হক্কানি বুজুর্গরা, তাওহীদপন্থী লোকেরা। পক্ষান্তরে আরেকটা কনসেপ্ট, যেটা বেগম রুকিয়ার কনসেপ্ট, যেটা যে না নারীজাত পর্দায় থাকবে না, এরা পুরুষের পাশাপাশি গিয়ে দাঁড়াবে, এই কনসেপ্টটা আল্লাহর কসম এটা মুসলমান নারীদের কনসেপ্ট নয়, এটা হচ্ছে ইহুদি আর খ্রিস্টানদের কনসেপ্ট।
এখন আপনারা বলেন, আপনারা কি বেগম রোকেয়ার কনসেপ্ট নেবেন নাকি কোরআনের কনসেপ্ট নেবেন? কোরআনের কনসেপ্ট নিতে চান কারা কারা? দু হাত দেখতে চাচ্ছে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এবার কোরআনের কনসেপ্টটা আমি সূরা থেকে তুলে ধরি আপনাদের সামনে। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবে বললেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা নিজেদের ঘরের মধ্যে অবস্থান করো, তোমাদের কর্মসংস্থান ঘরে। কারণ একটা নারীকে, একটা মাকে আল্লাহ পাক যে দায়িত্ব দিয়েছেন, সেই কাজটা সে বাহিরে গিয়ে করতে পারবে না, সে ঘরেই করতে হবে। একটা নারীর তার নিজের ঘরের মধ্যে যে কাজ থাকে, যদি সুচারুরূপে সেটা আঞ্জাম দিতে যায়, তাহলে বাহিরে যাওয়ার সময়ই পাওয়া যায় না। ঠিক কিনা বলে? একটা নারীর ঘরের যে কাজ আছে, পশ্চিমারা নারীকে তো জিতাই নাই, নারীকে ঠকাইছে। কেমনে ঠকাইছে দেখেন, কিভাবে ঠকিয়েছে। নারী বাহিরে গিয়ে কাজ করে, চাকরি করে, সেও 8 ঘন্টা ডিউটি করে, পুরুষও 8 ঘন্টা ডিউটি করে। এরপরে নারীও বাসায় আসলো, পুরুষও বাসায় আসলো। রান্না করবে কে, পুরুষ না নারী? আরো জোরে বলেন। দেখছেন কোথায় পেছ লাগাই দিয়েছে? নারীদের অধিকার দেওয়ার নামে নারী জাতির উপরে কত বড় জুলুম করেছে। ইসলাম দায়িত্ব দিয়েছে যে পুরুষরা সব বাহিরে গিয়ে কামাই রোজগার করবে, তোমরা ঘর সামলাবে, সন্তান লালন পালন করবে। এই দায়িত্ব ইসলাম দিয়েছে নারীদেরকে। নারীদের কর্মের অধিকার আছে, কিন্তু সেটা পুরুষের পাশাপাশি নয়। এক, নারীদের কর্মের অধিকার আছে, কিন্তু যে কাজ নারী করবে সেই পুরুষ করতে পারবে না। ঠিক না? ঠিক জুড়ে বলে। কিন্তু পুরো সিস্টেমটাকে এমনভাবে দাঁড় করে দেওয়া হয়েছে যে লিঙ্গের কোনো ভেদাভেদ থাকবে না। নাউজুবিল্লাহ বলবেন না। লিঙ্গের কোনো ভেদাভেদ থাকবে না। রাস্তায় রাস্তায় দ্বারস সন্তান জন্ম নেবে। এটা হচ্ছে পশ্চিমা কনসেপ্ট। এই কনসেপ্টটা বাংলাদেশে চালু করার জন্য কত ভাবে তারা প্রচেষ্টা চালাচ্ছে। এই আলেমদের কারণে এটা পারে না। এই জন্য আমাদেরকে বলে উগ্র ধর্মান্ধ। ধর্মান্ধ কেন বলে জানেন? আমরা ধর্মটাকে অন্ধের মতো বিশ্বাস করি, এই জন্য ওরা আমাদেরকে উগ্র ধর্মান্ধ বলে। আমরা বলি আমরা ধর্মান্ধ, এটা আমরা গৌরবের সাথে বলি। আমি একজন বাংলাদেশের 1 নাম্বার ধর্মান্ধ। কেন? আমি আমার ধর্মের ব্যাপারে কোনো প্রশ্ন তুলতে চাই না, আমি অন্ধভাবে আমার ধর্মকে বিশ্বাস করি। আপনাদের কি কোনো প্রশ্ন করার অধিকার আছে না নিয়ত আছে? একেবারে অন্ধের মতো আল্লাহর কোরআনকে বিশ্বাস করেন কারা কারা? হাত দেখি তো। এই ব্যাপারে কোনো প্রশ্ন আছে আমাদের? কোনো সংশয় আছে? আল্লাহর নবীর সুন্নাহর ব্যাপারে কোনো সংশয় আছে? হাত নামান। আমরা ধর্মটাকে অন্ধের মতো বিশ্বাস করি। ঠিক না? কেন অন্ধের মতো বিশ্বাস করি দেখেন, একজন অন্ধ মানুষ চোখে দেখতে পায় না, তাকে যদি আপনি বলেন যে ভাই এই রাস্তায় চলেন, তিনি সেই রাস্তায় চলবেন। তিনি হক বাতিল যাচাই করার মতো তার চোখ নাই। ঠিক না ঠিক? আমার আল্লাহ তাআলা বলেছেন এটা জায়েজ, এটা নাজায়েজ, এটা হালাল, এটা হারাম, এটা বৈধ, এটা অবৈধ। আমি আল্লাহর কথাটাকে অন্ধের মতো বিশ্বাস করি। আমার আল্লাহ যেটা হারাম বলেছেন সেখানে মানব জাতির কোনো কল্যাণ থাকতে পারে না। আমার আল্লাহ যেটা নিষেধ করেছেন সেখানে মানব গোষ্ঠীর কোনো অকল্যাণ থাকতে পারে না। নিঃসন্দেহে তার মধ্যে মানব জাতির অকল্যাণ আছে বলেই আল্লাহ তাআলা হারাম করেছেন। ঠিক না ঠিক? ফর এক্সাম্পল দিই, মদ ইসলামে হালাল না হারাম? জোরে বলেন। এখন সেই মদ আমাদের দেশে তো লাইসেন্স দেওয়া হয়। কেন লাইসেন্স দেওয়া হয় তার কারণটা বলি। তারা বলে যে অমুসলিমরা আছে এই জন্য লাইসেন্স দিতে হয়। আবার বলে যে মেতর যারা আছে ডাস্টবিনে কাজ করে, মদটক না খাইলে নাকি কাজের জুস আসে না, এই জন্য করতে দেওয়া হয়। আবার কেউ কেউ বলে যে বিদেশি মেহমান আসে অমুসলিম, তাদেরকে একটু আপ্যায়ন করতে হয়, এই জন্য মদ রাখতে হয়। আবার আরেকটা যুক্তি হচ্ছে মাদক হচ্ছে বিদেশি মুদ্রা অর্জনের একটা মাধ্যম। কুষ্টিয়া নাকি মদের ফ্যাক্টরি আছে, নাউজুবিল্লাহ পড়েন। হ্যাঁ, এই মদ নাকি এখানে ফ্যাক্টরি আছে, সেই মদ বাহির বিক্রি হয়, বৈদেশিক মুদ্রা আসে। কিন্তু মদ বিক্রি করে আপনি কয়টা পয়সা পাইলেন?
কিন্তু মনে করেন আপনি মদ বিক্রি করে 10 টাকা ইনকাম করেছেন, কিন্তু মদ খেয়ে 100 টাকার ক্ষতি হয়েছে, ঠিক না? ইনকাম কয় টাকা? 10 টাকা। কিডনি পচে, লাং পচে, ফুসফুস পচে নষ্ট হয়েছে কয় টাকা? 100 টাকা। তাহলে ইনকাম বেশি না লস বেশি? যদি বলেন উপকার বেশি না অপকার বেশি? এই কথাটা আল্লাহ কোরআনে বলেছে, সুবহানাল্লাহ। মদ হারাম করে দেওয়ার আগে আল্লাহ পাক বললেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। ও নবীজি, মদ এবং জুয়ার ব্যাপারে লোকেরা আপনাকে প্রশ্ন করে, জবাব দিয়ে দেন, মদ এবং জুয়ার মধ্যে রয়েছে ইসমুন কাবীরুন, ভয়াবহ গুনাহ, তবে সেখানে কিছুটা উপকার আছে। ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস, মদ জুয়ায় কিছুটা উপকার আছে। কিছু কিছু উপকার কি আপনাদেরকে বোঝায়। কিছু উপকার হলো, আপনি জুয়াখোর, আপনি ধরেন ফর এক্সাম্পল জুয়ার মধ্যে 5 টাকা দিচ্ছেন, কপাল লেগে গেছে 50 টাকা পেয়ে গেছে, কি বলেন? আছে না নাই? জুয়াখোর কি 50 টাকা নিয়ে জুয়া খেলা বন্ধ করে দেয়? বলেন, জুয়াখোর 50 টাকা নিয়ে খেলা বন্ধ করে দেয়? জুয়াখোরের মাথায় শয়তান পেশাব করে দেয়। শয়তান বলে, বেটা 5 টাকা দিয়ে পাইছিস 50 টাকা, 50 টাকা দিলে তুই 100 টাকা পাবি। আবার দেয় ঢালছে, পাইছে 100, মহা খুশি। মহা খুশিতে এরকম করতে করতে 5 লাখ পর্যন্ত করে ফেলছে। 5 লাখের পর ওর তো ঘুম নাই, সর্বনাশ, আমি জিরো থেকে হিরো, ছিল না কিচ্ছু, 50 লাখ টাকা ইনকাম হয়েছে, দে 50 লাখ টাকা একসাথে। পরের চান্সে একসাথে সবগুলা শেষ। এখন কলিজায় আগুন লেগে গেছে, 50 লক্ষ টাকা হারিয়ে ফেলেছে, অস্থির পাগল করা হয়ে ঘুরে বেড়াচ্ছে, কি করা যায়, কি করা যায়, টাকা নাই। কিন্তু আবার ওই যে লোভ, যদি আবার কিছুটা পায়, আবার কিছুটা পায়, এখন তো কিছু পায় না। নাউজুবিল্লাহ, আপনাদেরকে কথা বলতে বাধ্য হচ্ছি, আমার জানাশোনা আমি এমন রিপোর্ট পেয়েছি, জুয়াখোররা জুয়া খেলতে খেলতে অর্থ করি না দিতে দিতে লাস্টে ঘরের বউ বাজি রাখছে। নাউজুবিল্লাহ পড়ে। কত নিকৃষ্ট হতে পারে জুয়াখোরেরা, এটা আপনার আন্দাজও নাই, আপনার ধারণাও নাই। মহান আল্লাহ তাআলা এই জন্য বলেন, ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস, কিছুটা উপকার আছে, তবে গুনাহটা ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, উপকারের চাইতে ক্ষতিটা অনেক মারাত্মক। এটা হচ্ছে মদের ব্যাপারে প্রাথমিক ধাপের বক্তব্য, যখন চূড়ান্তভাবে মদ হারাম করা হয় নাই। বন্ধুগণ আমার, চূড়ান্তভাবে যখন মদ হারাম হয়ে গেল, নিষিদ্ধ হয়ে গেল, সেখানে কোনো যুক্তি আর তর্ক নাই, উপকার অপকার ভালো মন্দ দেখার কোনো সময় নাই, বিশ্লেষণ করার কোনো অধিকার নাই। যখন আমার আল্লাহ বলে ফেলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারেরা, 4টা জিনিস শয়তানের নাপাক কর্মকাণ্ড, 4টা জিনিস বাদ দিতে হবে। 1 নাম্বার ইন্নামাল খামরু, 1 নাম্বার হলো মদ, 2 নাম্বার হচ্ছে জুয়া, 3 নাম্বার হচ্ছে ভাগ্য নির্ধারণকারী তীর, 4 নাম্বার হচ্ছে ওয়াল আজলাম, 3 নাম্বার হচ্ছে মূর্তি, বাদ দিতে হবে। এগুলা রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু, এগুলা পরিহার করো। মদ টোটাল পরিহার করতে হবে। এই আয়াতটা নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরামের ঘরে তো মদ ছিল, মদিনাতুল মুনাওয়ারায় মদের মটকাগুলো ভেঙে সাহাবায়ে কেরাম মদ রাস্তায় এমনভাবে ফেলে দিল, তারা বলেছেন মদের কারণে মদিনার অলিগলিতে মনে হয় মদের বন্যা বয়ে গিয়েছে। একটু মদও কোনো সাহাবী ঘরে রাখে নাই, কারণ মদ যখন চূড়ান্ত নিষিদ্ধ হয়ে গেছে, তখন আর ওর মধ্যে ভালো কি আছে, মন্দ কি আছে, খাইলে কতটুকু উপকার হবে, ব্যবসা করলে কয় টাকা লাভ হবে, এগুলো দেখার আর কোনো সময় থাকে না। কারণ ফয়সালা চূড়ান্ত করে দিয়েছেন কে? আল্লাহর ফয়সালাকে আমরা চূড়ান্ত মানি। এই জন্য ওরা আমাদেরকে ধর্মান্ধ বলে গালি দেয়। ওরা আমাদেরকে ধর্মান্ধ বলে গালি দিলেই আমরা ধর্ম মানা বাদ দিয়ে দেবো নাকি? ওদের দলে গিয়ে সামিল হব?
ওরা বেগম রুকিয়াকে রাবিয়া বস্তির মতো উপস্থাপন করতেছে আমাদের সমাজে মহিলাদের কাছে। মনে রাখবেন, বেগম রুকিয়া নারী জাতের অগ্রদূত নয়, বরং তাকে রাবিয়া বস্তির কাতারে সামিল করলে হবে না। ইনশাআল্লাহ এই দেশ অচিরেই মুসলমানদের হাতে আসবে। মা আয়েশা, মা খাদিজা, ফাতিমাতুজ জাহরা, এই সমস্ত রমণীদেরকে আইকনিক মডেল হিসেবে গোটা জাতির জন্য উপস্থাপন করা হবে। বইয়ের পাতায় পাতায় মা আয়েশার জীবনে লেখা হবে। কথা ঠিক নেবে? বইয়ের পাতায় পাতায় মা খাদিজার জীবনে লেখা হবে। যারা গোটা বিশ্ববাসীকে নারীদের ইজ্জত, সম্ভ্রম রক্ষার আন্দোলন করে নারীদের অধিকারকে নিশ্চিত করে গোটা বিশ্ববাসীকে নারী জাতির অগ্রণী ভূমিকার ক্ষেত্রে সর্বোচ্চ অবস্থান তৈরি করেছেন, তাদেরকে বাদ দিয়া বেগম রুকিয়াকে ডক্টর ইউনুস বলবে আমি রুকিয়া। কি বলেন? ডক্টর ইউনুসের কিছু কিছু কাজের আমরা প্রশংসা করেছি, দোয়াও করেছি। জুলাই আগস্টের বিপ্লবের পরে বাংলাদেশের হাল যেভাবে ধরা দরকার ছিল, তিনি কোনো কোনো ক্ষেত্রে সফল হয়েছেন, কোনো ক্ষেত্রে বিফল হয়েছেন। রাজনৈতিক বিশ্লেষণ আলাদা, কিন্তু মুসলিম সেন্টিমেন্টে আঘাত দেওয়ার অধিকার কিন্তু কারো নাই। আপনি ডক্টর মোহাম্মদ ইউনুস যদি বেগম রুকিয়াকে সাপোর্ট না করতো, তাহলে আমরা এই সমালোচনা করতাম না। আর বেগম রুকিয়া তো আমাদের কোনো, তাদের সাথে জমি জমা নিয়ে মারামারি নাই, রাজনৈতিক কোনো দ্বন্দ্ব নাই, কিন্তু আদর্শিক দ্বন্দ্ব। বেগম রুকিয়া আমার ইমানে হাত দিয়েছে, ইসলামে হাত দিয়েছে, আমার পর্দার মধ্যে হাত দিয়েছে, আমার নবীদের উপর হাত দিয়েছে। এতগুলো আঘাত দেওয়ার পরে তাকে আইকনিক মডেল হিসেবে উপস্থাপন করা হবে, আর আমরা বসে চুপ থাকবো? তা তো হতে পারে না। কথা ঠিক না? বেরিয়ে জুড়ে বলেন। এখন আপনারা কি বেগম রুকিয়াকে আমাদের নারী সমাজের জন্য আইডল মানেন? জুড়ে বলতে হবে মানেন। কারণ কি? কারণ বেগম রুকিয়া ইসলাম বিদ্বেষী, বেগম রুকিয়া কোরআন বিদ্বেষী, বেগম রুকিয়া নবী বিদ্বেষী, বেগম রুকিয়া আল্লাহ বিদ্বেষী, রসুল বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, রিসালাত অস্বীকারী। মুসলমান হতে পারে না, সে কাফের। এবার আপনারা জোরে বলতে হবে। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহমুদুল হাসানের সাথে সুর মিলিয়ে বলতে চাই, বেগম রুকিয়া মুরতাদ, কাফের। কথা বলতে হবে, ঠিক নেবে ঠিক। মাহমুদুল হাসান সাহেবকে বলবো, আপনি একা নন, ভয় পাওয়ার কোনো কারণ নাই। গোটা বাংলাদেশের কোটি কোটি মুসলমান আপনার কণ্ঠের আওয়াজে কথা বলবে। আল্লাহর দিন তো আল্লাহ বিজয় করবে। আল্লাহর দিন কে বিজয় করবেন? কোথা থেকে জাগরণ তৈরি হবে আপনারা কল্পনা করতে পারবেন না। আমি অবাক হয়ে গেছি যখন দেখলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের শিক্ষক এতটুকু ইসলামকে লালন করেন। আমি তার ছবি দেখলাম ফেসবুকে, তার একটা বক্তব্যও শুনলাম। ইসলামের প্রতি তার দরদ, ভালোবাসা, মহব্বত দেখে আমার মনে হলো এই দেশের অনেক আলেম ওলামার রাজনীতির স্বার্থে হক কথা বলে না। ঠিক না? এই যে বেগম রুকিয়াকে নিয়ে যে এত তুলপার হয়ে যাচ্ছে, প্রথম সারির কয়জন আলেম প্রতিবাদ জানিয়েছে? কথা বলে না কেন জানেন? সামনের নির্বাচন, রাজনীতিবিদ আলেমরা মনে মনে চিন্তা করে এগুলা বাদ দিয়ে দেয়, সামনে ক্ষমতার চেয়ারটা আগে দখল করে নেয়। আমরা বলবো রাজনীতিকে রাজনীতির জায়গায় রাখেন, কিন্তু ধর্মীয় সেন্টিমেন্ট, এমনকি গোটা সমাজের মধ্যে যদি ইসলামের শত্রুকে আইকন হিসেবে দাঁড় করায় দেওয়া হয়, তখন তার কুফরি সংস্কৃতির বিরুদ্ধে জবান খুলতে হবে। যে আলেম খুলবে না, সেগুলো সুদিবি, সুবিধাবাদী, ধান্দাবাদ ছাড়া কিচ্ছু হতে পারে না। আলেমের দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা অনিয়মের বিরুদ্ধে জবান খুলতে হবে, জাতিকে সতর্ক করতে হবে। পর্দা পুশিতা কোনো বন্দিশালা নয়, পর্দা পুশিতা হচ্ছে আমাদের মায়েদের অহংকার, অলংকার। ঠিক আছে? আমার মায়েদের অলংকার। আচ্ছা, আপনার স্ত্রী খুব সেজেগুজে একটা দোকানদারের কাছে গেল, দোকানদার দেখে তারা খুব মুস্কি হেসে ভাবি আসেন বসেন এই একটা আচরণ করলো। আর আপনার স্ত্রী যখন হাত মোজা, পা মোজা পরে একেবারে সুন্দর করে পর্দা পুশিতা মেনটেন করে গেল, তিনি বলেন খালাম্মা বসেন, আম্মা বসেন। কোনটার মধ্যে সম্মান বেশি? ওই ভেটকি দিয়ে ভাবি বলে ডাক দিয়ে কুলে বসাইছে, এর মধ্যে সম্মান বেশি, নাকি খালাম্মা বলে মায়ের সম্মান দিল ওর মধ্যে সম্মান বেশি? তো মায়ের সম্মানটা নেয়, খালার সম্মানটা নেয়। কারণ মা এবং খালার দিয়ে কেউ কোন নজরে তাকায় না। ঠিক না? বেরিয়ে দিল বলে মা এবং খালার দিকে কোন নজরে তাকায় না, কেউ কোন নজরে তাকায় না। আপনি আপনার স্ত্রীকে মায়ের মর্যাদায় উঠান,
আপনার স্ত্রীকে বোনের মর্যাদায় ওঠান, আপনার স্ত্রীকে খালার মর্যাদায় ওঠান। আপনার স্ত্রীকে রাস্তাঘাটে ছেড়ে দিয়েছেন, বেপর্দায় চলছে, অসংখ্য পুরুষ দেখে লোলুপ দৃষ্টি দেখছে, কাজ ফেলে দিয়ে আপনার স্ত্রীর সাথে গল্প করছে, খুশ আমোদ করছে। এর মধ্যে আপনার ইজ্জত বাড়তেছে, আপনার ভবিষ্যৎ প্রজন্মের ইজ্জত বাড়ছে। আপনার এই স্ত্রীর গর্বে কেমনে শাহজালাল ইয়ামানি জন্মগ্রহণ করে? আপনার এই স্ত্রীর গর্বে সন্তান কি করে নেককার হবে, কি করে নামাজি হবে? আপনি তো রাস্তায় রাস্তায় স্ত্রী ঘুরিয়েছেন, সন্তান যেটা জন্মগ্রহণ করবে ইয়াবাখুর হবে, গাঞ্জাখুর হবে, মাস্তান হবে, আপনি নষ্ট করে দিয়েছেন। আসুন আমরা আমাদের মা বোনদেরকে শারীরিক পর্দা করাই, আল্লাহ যেন তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন পর্দা পুশিতার পরিপূর্ণ বিধান আমার মা বোনদেরকে মানার তৌফিক দান করেন। এর মধ্যে রয়েছে আমার নারী জাতির সম্মান, এর মধ্যে রয়েছে ইজ্জত, আর এটাই হবে মুসলিম নারীদের অলংকার এবং অহংকার। আমার মা বোনদের আইডল আইকন হচ্ছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আইডল আইকন হচ্ছে উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বেগম রুকিয়াকে নারী জাতের অগ্রগণী দূত আমরা মানি না, মানব না, মানব না। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ক্বাবলা আল জুমআ।